হ্যাজ আর হ্যাভ, এই হ্যাজ হ্যাভ কখন কোনটা ব্যবহার করতে হয় এটা নিয়ে আমরা প্রায় সময় কনফিউজ হয়ে থাকি যে কখন কোনটা ব্যবহার করতে হবে। তো আজকের ক্লাসে আমরা এটাই শিখবো যে কখন কোনটা ব্যবহার করতে হয়। তো আজকে আমরা সিম্পল সেন্টেন্সের ক্যাটাগরি 2 অনুসারে হ্যাজ হ্যাভ কখন ব্যবহার করতে হয় সেটা শিখবো। ক্যাটাগরি 1 আমরা ডে 15 ক্লাসে শিখেছিলাম, আর আজ আমাদের 90 ডে স্পোকেন ইংলিশ সিরিজের ডে 16 ক্লাস, মানে 16 নম্বর ক্লাস চলছে আমাদের। আজকে আমরা এই দুটোকে শিখে নেব। তো চলো ক্লাসটা একটু ভালো করে দেখতে থাকো, ঠিক আছে? এই বোর্ডের দিকে তাকিয়ে কেউ ভয় পেয়ে যাও না যে এখানে এত কিছু লেখা আছে, কি করে বুঝতে পারবো। দেখো আমি প্রতিটা স্টেপ একটা একটা করে বুঝিয়ে দিচ্ছি, সবগুলো তোমরা বুঝতে পারবে। একটু মনোযোগ দিয়ে শুধু ক্লাসটা দেখতে থাকো, সবগুলো বুঝতে পারবে। তো চলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। আমরা আজকে শিখছি ক্যাটাগরি 2। ক্যাটাগরি 2টা শিখছি, ক্যাটাগরি 1টা কিন্তু আমরা ডে 15 ক্লাসে শিখেছি, আর আজকে আমরা শিখছি ক্যাটাগরি 2। তো এই ক্যাটাগরি 2তে কোনগুলো পড়ছে, কোন সিম্পল সেন্টেন্সগুলো ক্যাটাগরি 2তে পড়ছে। দেখো, যখন কোনো কিছু আছে বোঝায়, যে কার কাছে আছে, কার কাছে আছে, কাছে আছে মানে কোনো কিছু আছে বোঝায়, কোনো রকম একটা অধিকার বোঝায়। যে রাহুলের একটা পেন আছে, রাহুলের একটা গাড়ি আছে, আমার একটা মোবাইল আছে, আমার একটা গাড়ি আছে, আমাদের একটা বাড়ি আছে, মানে কোনো কিছু একটা আছে আছে বোঝাচ্ছে না, মানে কোনো একটা অধিকার বোঝাচ্ছে। দেখো তখন সেটা কিন্তু ক্যাটাগরি 2তে পড়ে যায়। আর সেগুলো কিন্তু সবগুলো সিম্পল সেন্টেন্সের কথা বলছি, আমরা সিম্পল সেন্টেন্সের কথা বলছি, কারণ আমরা আজকে সিম্পল সেন্টেন্সেরই ক্যাটাগরি 2 আলোচনা করছি। ক্যাটাগরি 1 কিন্তু আমরা ডে 15 ক্লাসে আলোচনা করেছি, আর আজকে চলছে ডে 16 ক্লাস, আর আজকে আমরা ক্যাটাগরি 2 এর কথা আলোচনা করছি, ঠিক আছে? তো এই ক্যাটাগরি 2তে কোনো কিছু আছে বোঝাতে গেলে কিন্তু আমাদেরকে হ্যাজ আর হ্যাভ ব্যবহার করতে হয়। কোনো কিছু আছে বোঝাতে গেলে হ্যাজ আর এই হ্যাভ। তো এই কখন হ্যাজ কখন হ্যাভ এটা ব্যবহার করব কিভাবে? দেখো, হ্যাজ সাধারণত থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে আমাদের হ্যাজ ব্যবহার করতে হয়, বাকি সবারই সঙ্গে আমাদের কিন্তু হ্যাভ ব্যবহার করতে হয়। এবার বলবে যে থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন প্লুরাল, এটা বাকি। দেখো আমি ডে 7 অথবা ডে 8-এর ক্লাসে আমি হয়তো বলে রেখেছি যে এগুলো কী, ঠিক আছে? তোমরা পারলে একবার প্লেলিস্টটা চেক করে নিও, কারণ এটা একটা 90 ডেজ স্পোকেন ইংলিশ কোর্স চলছে, আর আজ সেই স্পোকেন ইংলিশ সিরিজের ডে 16। সেখানে কিন্তু আমি ডে 7-এর ক্লাসে আমি সিঙ্গুলার কোনটা প্লুরাল কোনটা আমি বলে রেখেছি, ঠিক আছে? সিঙ্গুলার কোনগুলো, সিঙ্গুলার আর প্লুরাল কোনগুলো, মানে সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন, প্লুরাল মানে হচ্ছে বহু বচন। আর সেখানকারই থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে আমাদের হ্যাজ ব্যবহার করতে হবে, আর বাকি সবারই সঙ্গে আমাদেরকে হ্যাভ ব্যবহার করতে হবে। তো পারলে একবার ডে 7-এর ক্লাসটা, 7 কিংবা 8-এর ক্লাসে হয়তো আমি বলেছি, সেটা একবার দেখে নিও, ঠিক আছে? তো এখানে হ্যাজ আর হ্যাভ আমরা কখন কীভাবে ব্যবহার করব, যেমন এখানে দেখো, এখানে আছে কি, রাহুলের কাছে জল আছে, রাহুলের কাছে জল আছে। দেখো এখানে একটা অধিকার বোঝাচ্ছে, রাহুলের কাছে জল আছে একটা অধিকার বোঝাচ্ছে, তখন কিন্তু আমাদের এটা ক্যাটাগরি 2তে পড়ে যাচ্ছে, ঠিক আছে? তো এটা শুধুমাত্র দেখো রাহুলের কাছে জল আছে, যখন এইরকম কোনো বাক্য থাকবে না যে রাহুলের কাছে শুধু জল আছে, কোনো রকম কোনো কোনো কিছু বোঝা যাচ্ছে, মানে সিম্পলি মনে হচ্ছে যে যেটা রাহুলের কাছে জল আছে এইভাবে বলা হচ্ছে, তখন সেটা হয়ে যাবে আমাদের আফার্মেটিভ সেন্টেন্স, সিম্পল ক্যাটাগরি সেন্টেন্সের আফার্মেটিভ সেন্টেন্স। এবার বলবে সিম্পল সেন্টেন্স কি বকছে এগুলো? সিম্পল সেন্টেন্সগুলো যখন কোনো রকম কোনো কাজ বোঝানো হয় না কোনো বাংলা বাক্যে, তখন সেটা সিম্পল সেন্টেন্সে হয়ে যায়। আর এখানে তো কোনো রকম কাজ বোঝানো হচ্ছে না, রাহুলের কাছে জল আছে বোঝানো হচ্ছে কি যে রাহুল কোনো রকম কোনো কাজ করছে, রাহুল জল খাচ্ছে, এমন তো লেখা নেই। লেখা আছে শুধু যে রাহুলের কাছে জল আছে, রাহুল কোনো রকম কাজ করছে না, রাহুলের কাছে শুধু একটা জল আছে, এটাই বোঝানো হচ্ছে। তার মানে এটা কোনো রকম কাজ নয়, তাই এটা সিম্পল ক্যাটাগরি সেন্টেন্স। আর সিম্পল ক্যাটাগরি সেন্টেন্সেরই আমরা আজকে ক্যাটাগরি 2 আলোচনা করছি। আর ক্যাটাগরি 2তে আমি কি বললাম, যে কোনো কিছু আছে বোঝালে সেটা ক্যাটাগরি 2। আর এখানে বোঝানো হচ্ছে দেখো রাহুলের কাছে জল আছে, তাই এটা ক্যাটাগরি 2। আর ক্যাটাগরি 2 এর এই আফার্মেটিভ, আফার্মেটিভ কোনগুলো, যেগুলো সাধারণ কোনো কিছুভাবে বলা হবে যে রাহুলের কাছে জল আছে, তখন সেগুলো আফার্মেটিভ। এর পরেরগুলো দেখলে ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে? তো এই আফার্মেটিভকে বানানোর নিয়মটা দেখো এখানে আমি লিখে রেখেছি, তোমরা এগুলোকে একটু নোট করে রাখবে লাস্টে, ঠিক আছে? তো প্রথমে আমি এখানে বলে রাখি আফার্মেটিভের প্রথম নিয়ম কি। প্রথমে আমাদেরকে কী করতে হবে, সাবজেক্ট নিয়ে নিতে হবে, তারপরে এখানটায় আমাদেরকে হ্যাজ অথবা হ্যাভ নিতে হবে, তারপরে আমাদেরকে অবজেক্টিভ পার্টটা নিতে হবে। তো এখানে সাবজেক্ট কি, রাহুলের কাছে জল আছে, এখানে সাবজেক্ট কে না, তো এখানে সাবজেক্ট হচ্ছে রাহুল, তাহলে এখানে আমি কি লিখবো, রাহুল, ওয়েট,
একটু লেখা নিচ্ছে না, একটু ওয়েট করবে জাস্ট। তো এখানে এটা লিখবো রাহুল, 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 দেখো এখানে রাহুল, সাবজেক্ট হচ্ছে রাহুল, হ্যাজ অথবা হ্যাভ, তারপরে অবজেক্টিভ পার্ট। এখানে এবার হ্যাজ ব্যবহার করব না হ্যাভ ব্যবহার করব। দেখো রাহুল এটা কিন্তু একটা থার্ড পারসন সিঙ্গুলার, মানে এটা এক বচনের কোনো কথা বোঝানো হচ্ছে। রাহুল কে? রাহুল একজন, তাই এখানে রাহুল আমাদেরকে একজন, তাই জন্য আমাদেরকে হ্যাজ ব্যবহার করতে হবে। রাহুল হ্যাজ, রাহুল হ্যাজ, হ্যাভ ব্যবহার করলাম না কারণ এটা প্লুরাল নয়। থার্ড পারসন প্লুরাল যদি হতো তা আমাদেরকে হ্যাভ ব্যবহার করতে হতো, তাই শুধুমাত্র হ্যাজ ব্যবহার করলাম। তারপর অবজেক্টিভ পার্ট, রাহুল হ্যাজ ওয়াটার, রাহুল হ্যাজ ওয়াটার, রাহুলের কাছে জল আছে, রাহুল হ্যাজ ওয়াটার। হয়ে গেল আমাদের প্রথম নিয়ম অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমরা শিখে নিলাম হ্যাজ কীভাবে ব্যবহার করতে হয়। এবার শিখবো, এবার আস্তে আস্তে শিখবো যে হ্যাভ কখন ব্যবহার করতে হয়। তারপরে দেখো রাহুলের কাছে জল নেই, প্রথমেটা বললাম রাহুলের কাছে জল আছে, রাহুলের কাছে জল আছে, সেটা হয়ে গেল অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ। আর যখন বলবো যে রাহুলের কাছে জল নেই, মানে না বাচক কোনো কোনো কিছু কথা হচ্ছে যে রাহুলের কাছে জল নেই, না বাচক, দেখো না, রাহুলের কাছে জল নেই, তখন সেটা হয়ে যাবে আমাদের নেগেটিভ, অ্যাফার্মেটিভ নেগেটিভ, নেগেটিভ হয়ে যাবে তখন। নেগেটিভের নিয়মও দেখো এখানটা আলাদা। নেগেটিভের নিয়মে প্রথমে আমাদেরকে কী লেখা আছে? সাবজেক্ট নিতে হবে। সাবজেক্ট কি? রাহুল, সাবজেক্ট এখানে রাহুল, এখানে রাহুল, সাবজেক্ট এখানে রাহুল লিখে নিলাম। তারপর এখানে আমাদের কি ডাজ নট হ্যাভ বা ডু নট হ্যাভ ব্যবহার করতে হবে। আমাদেরকে ডাজ নট হ্যাভ বা ডু নট হ্যাভ ব্যবহার করতে হবে। রাহুলের কাছে জল নেই, তো এখানটায় আমি রাহুলের কাছে জল নেই, রাহুল ডাজ নট হ্যাভ। আর এখানটায় আমাদের অবজেক্টিভ পার্ট, রাহুল ডাজ নট হ্যাভ, ডি ও ই এস, ডাজ, এন ও টি, নট, এইচ এ ভি ই, হ্যাভ, রাহুল ডাজ নট হ্যাভ। এবার আমাদের অবজেক্টিভ পার্ট জল, জল হচ্ছে আমাদের অবজেক্টিভ পার্ট, ওয়াটার, ওয়াটার লিখে দিলাম এখানটায় এইভাবে। এখানেও দেওয়া আছে দেখো পজিটিভের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু হ্যাজ হ্যাভ, নেগেটিভ, নেগেটিভ কোনগুলো? যেগুলো না বাচক কোনো কিছু হয়, তখন সেখানে আমাদেরকে কী ব্যবহার করতে হবে? এই ডাজ নট হ্যাভ বা ডু নট হ্যাভ ব্যবহার করতে হবে। এখানেও সে তাই, ডাজ নট হ্যাভ কখন? থার্ড পারসন সিঙ্গুলারের সাথে আমাদের কিন্তু ডাজ নট হ্যাভ, আর থার্ড পারসন প্লুরালের সাথে, মানে থার্ড পারসন প্লুরাল নয়, বাকি সবার সাথে আমাদেরকে ডু নট হ্যাভ ব্যবহার করতে হয়। এখানে আমি একবার লিখে দিই, ঠিক আছে? এখানে থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে আমাদেরকে এগুলো ব্যবহার করতে হবে, এই নিচকারগুলো। আর থার্ড পারসন প্লুরাল, থার্ড পারসন প্লুরাল বাকি সবার সাথে রেস্ট অল, রেস্ট অল, রেস্ট অলের সাথে আমাদেরকে এইগুলো ব্যবহার করতে হবে, এটা, 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 ঠিক আছে? ঠিক আছে, মানে বুঝতে পেরেছো আশা করি এবার তোমরা। এবার যদি তুমি ডে 7-8 ক্লাসটা না করে থাকো তাহলে তোমার একটু বুঝতে অসুবিধা হতে পারে। তো এই ক্লাসটা একবার দেখে নাও, তারপর তোমরা ডে 6-7 ক্লাসে, ডে 7 অথবা 8 ক্লাসে আমি আলোচনা করেছিলাম, সেগুলো দেখতে পারো, কি চ্যানেলে গিয়ে তুমি দেখতে পারো, ঠিক আছে? তারপরে এবার দেখো এখানে আমি কি বললাম, রাহুলের কাছে জল নেই, রাহুলের কাছে জল নেই। এখানে এটাকে কিন্তু আমরা আলাদাভাবে লিখতে পারি। এখানে আমরা এটাকে এমনভাবে লিখতে পারি, RAHUL, রাহুল, DOESNT, doesn't have water। মানে এই ডাজ নটকে কন্ট্রাক্ট করে, মানে একসাথে জড়িত করে আমরা এখানটায় ডাজেন্ট হ্যাভ ওয়াটারও বলতে পারি, ঠিক আছে? তো এইভাবেও তুমি লিখতে পারো, ডাজেন্ট হ্যাভ বা ডাজ নট হ্যাভ, তোমার যেটা ইচ্ছা, তোমার যেটা সহজ মনে হবে সেটা তুমি বলতে পারো, কোনো ব্যাপার নেই। তারপরে দেখো এটা রাহুলের কাছে কি জল আছে? এবার এটা দেখো, এটা একটু আলাদা। প্রথমে ছিল রাহুলের কাছে জল আছে, তারপর ছিল রাহুলের কাছে জল নাই, মানে নাই বাচক, রাহুলের কাছে জল নেই, না বাচক। তারপরে এবার দেখো রাহুলের কাছে কি জল আছে, মানে প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে, রাহুলের কাছে কি জল আছে? তো এখানে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে, যখন প্রশ্ন জিজ্ঞাসা করে তখন সেটা হয়ে যাবে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? মানে সিম্পল সেন্টেন্সে তখন সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। প্রথমেরটা আফার্মেটিভ, সাধারণ কোনো কিছু বললে সেটা আফার্মেটিভ, তারপর সেটা নাবাচক হলে সেটা নেগেটিভ,
আর সেটা ইন্টারোগেটিভ কখন, যখন সেটা প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। যেমন এখানে দেখো, রাহুলের কাছে কি জল আছে, প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে। দেখো এখানে জিজ্ঞাসা চিহ্ন ব্যবহার করেছে লাস্টে, প্রশ্ন জিজ্ঞাসা করেছে রাহুলের কাছে কি জল আছে, তখন সেটা আমাদেরকে এই নিয়মে ফলো করে আমাদেরকে সেন্টেন্সটা ব্যবহার করতে হবে। WH ফ্যামিলি আমাদেরকে ব্যবহার করতে হবে, তারপরে এখানে আমাদেরকে ডাজ বা ডু ব্যবহার করতে হবে, তারপর আমাদেরকে সাবজেক্ট, তারপর আমাদেরকে হ্যাভ, তারপর আমাদেরকে অবজেক্টিভ পার্ট ব্যবহার করতে হবে। দেখো আমি এখানে সবগুলোতে প্লাস প্লাস করে দিয়ে রেখেছি আর হাইফেন দিয়ে রেখেছি তোমার বোঝাতে সুবিধার জন্য। তো এখানে আমরা কি ব্যবহার করব, রাহুলের কাছে কি জল আছে। তো প্রথমে এখানে দেখো WH ফ্যামিলি ওয়ার্ড ব্যবহার করতে বলা হয়েছে, কিন্তু না, এখানে কি রাহুলের কাছে কি জল আছে। আমি এই প্রশ্নটা যদি তুমি আমাকে করো যে আমার নাম ধরো রাহুল, রাহুলের কাছে কি জল আছে, এমনভাবে প্রশ্নটা করো, আমাকে বলছো তুমি আমার নাম রাহুল, রাহুলের কাছে কি জল আছে, তখন আমি বলবো হ্যাঁ অথবা না। দেখো এখানে আমি প্রশ্নটার উত্তর হ্যাঁ অথবা না দিয়ে উত্তরটা দিতে পারছি, হ্যাঁ অথবা না। তখন কিন্তু আমাদের কিন্তু এই WH ফ্যামিলি ওয়ার্ড ব্যবহার হয় না। এবার বলবে WH ফ্যামিলি ওয়ার্ড এটা আবার কি, দেখো WH ফ্যামিলি ওয়ার্ড ওইগুলোই যেগুলো শুরু হয় WH দিয়ে। আর এটা আমি ক্লাসে আলোচনা করেছি আগের ক্লাসগুলোতে, তো পরপর ক্লাসগুলো দেখতে দেখতে যদি আসো তোমার একটু সুবিধা হয়, ঠিক আছে। তো WH ফ্যামিলি ওয়ার্ড এখানে আমাদের ব্যবহার হবে না, কারণ এটার উত্তর কিন্তু আমরা হ্যাঁ বা না দিয়ে দিতে পারবো, ইয়েস বা নো দিয়ে দিতে পারবো। তাই এখানে আমাদেরকে WH ফ্যামিলি ওয়ার্ড এটা ব্যবহার করব না, এখন ব্যবহার করা যাবে না। মানে যখনই কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হবে আর তার উত্তরই হ্যাঁ বা না দিয়ে দেওয়া যাবে, মানে ইয়েস বা নো দিয়ে দেওয়া যাবে, তখন কিন্তু আমাদেরকে WH ফ্যামিলি ওয়ার্ড ব্যবহার করা চলবে না। তখন সরাসরি আমাদেরকে এখানটায় ডাজ বা ডু ব্যবহার করতে হবে, ডাজ বা ডু। তো এখানটা রাহুল আমাদের কি থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার ক্ষেত্রে আমাদেরকে এখানটা ডাজ ব্যবহার করব। ডাজ, সরি ডাজ, DOES, ডাজ, ডাজ, তারপরে সাবজেক্ট কি রাহুল, ডাজ রাহুল, ডাজ রাহুল, তারপর আমাদেরকে কি আছে এটা ডাজ রাহুল হ্যাভ, তারপর অবজেক্টিভ পার্ট, ডাজ রাহুল হ্যাভ ওয়াটার, ডাজ রাহুল হ্যাভ ওয়াটার, ডাজ রাহুল হ্যাভ ওয়াটার। তো সেন্টেন্সটা ঠিক এমনভাবে হবে, ঠিক আছে। তো এইগুলো হলো সঠিক নিয়ম, মানে এই তিনটে নিয়ম অনুসরণ করে হয় কিন্তু। তারপরে দেখো আর একটা কী আছে আমাদেরকে এখানটায়, নেগেটিভ ইন্টারোগেটিভ। এখানে আমি শর্টকাটে এইভাবে লিখে রেখেছি, ঠিক আছে। এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ, এই দুটো মিলে হচ্ছে আমাদেরকে এখানে নেগেটিভ ইন্টারোগেটিভ সৃষ্টি হয়। নেগেটিভ ইন্টারোগেটিভ কোনগুলো, মানে নেগেটিভ কি নাবাচক যেগুলো, আর ইন্টারোগেটিভ কি না তো যেগুলো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। আর এই দুটোকেই মিলে হচ্ছে আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ। যেমন এখানে দেখো রাহুলের কাছে কি জল নেই, দেখো প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে রাহুলের কাছে কি জল নেই, প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে, তার সাথে সাথে এখানে একটা নাবাচক আছে, নেই রাহুলের কাছে কি জল নেই, নাবাচক একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে, তখন সেটা হয়ে যাবে আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ। তখন কিন্তু সেটা বানানোর নিয়মটাও আলাদা, এর থেকে একটু আলাদা, ইন্টারোগেটিভের থেকে একটু আলাদা। তখনও কিন্তু আমাদেরকে এখানটায় WH ফ্যামিলি ওয়ার্ড ব্যবহার করা যাবে না, কারণ এটারও তো উত্তর দেওয়া যাবে যে রাহুলের কাছে কি জল নেই, তখন রাহুল বলবে হ্যাঁ অথবা না, ইয়েস অথবা নো, এর উত্তর দিতে পারবে ইয়েস নো দিয়ে। তো তখন আমরা এই WH ফ্যামিলি ওয়ার্ড প্রথমে ব্যবহার করব না, তখনও আমরা কিন্তু এখানটা ডাজ দিয়ে শুরু করব, DOES, ডাজ। তারপরে কি আমাদের ডাজ আর ডু ব্যবহার করলাম না, কারণ প্লুরাল তো না, এগুলো প্লুরাল কোনগুলো, মানে থার্ড পারসন প্লুরাল বা বাকি যেগুলো প্লুরাল হবে তখন আমাদেরকে ডু ব্যবহার করতে হবে। তাই এটা থার্ড পারসন সিঙ্গুলারে লেগে ডাজ ব্যবহার করলাম। তারপর আমাদেরকে সাবজেক্ট ব্যবহার করতে হবে, ডাজ রাহুল, RAHUL, রাহুল, ডাজ রাহুল নট হ্যাভ ব্যবহার করে নিলে এখানে আগে NOT, নট হ্যাভ অবজেক্টিভ পার্ট কি না তো ওয়াটার, আমাদের ওয়াটার, ডাজ রাহুল নট হ্যাভ ওয়াটার। তো এইভাবে এটা লেখা যায়, ঠিক আছে। এছাড়াও আর একটা এখানে নিয়ম আছে, তোমরা চাইলে এমনভাবেও লিখতে পারো, এখানে এমনভাবেও লিখতে পারো DOESNT, ডাজন্ট
RAHUL, রাহুল হ্যাভ ওয়াটার, এমনভাবে লিখতে পারো, মানে এই ডাজ আর এ নট, এই দুটোকে কন্ট্রাক্ট করে তোমরা শর্টকাটে প্রথমে এনে এখানে ডাজেন্ট রাহুল হ্যাভ ওয়াটার এটাও লিখতে পারো, ঠিক আছে। কিন্তু মনে থাকে যেন যে এখানে রাহুলকে আবার আগে করে দিও না, রাহুল যেখানে আছে সেখানেই থাকবে, শুধুমাত্র এই ডাজ নটকে এইখানে প্রথমে নিয়ে আসতে হবে, তারপর আমাদেরকে এইভাবে সেন্টেন্সটা বানাতে হবে, ঠিক আছে। তো চলো আর কয়েকটা আমরা শিখে নিই ঠিক এমনই। তারপরে তো তোমরা এটা তো জেনে গেলে যে আফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ কোনগুলোকে বলে, ঠিক আছে। কিন্তু এছাড়াও কিন্তু কিছু স্পেশাল কেস হয়, স্পেশাল কোনো কিছু কেস হয় যেখানে কিন্তু এই নিয়মটা অনুসরণ করে না, সেটাই আমরা এবার শিখব। স্পেশাল কেস কোনগুলো, যেমন এখানে দেখো কার কাছে মোবাইল আছে, কার কাছে মোবাইল আছে। ধরো আমি গেলাম কোনো একটি ক্লাসে, সেই ক্লাসে অনেকে চুরিয়ে মানে লুকিয়ে লুকিয়ে মোবাইল নিয়ে আসে, এবার আমি সেখানে গিয়ে জিজ্ঞাসা করলাম কার কাছে মোবাইল আছে, কার কাছে মোবাইল আছে, মানে এটা একটা জিজ্ঞাসা করছি, মানে সেটা কি হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ হয়ে যাচ্ছে, সেটা মানে প্রশ্ন জিজ্ঞাসা করছি কার কাছে মোবাইল আছে, একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে, তখন সেটা কিন্তু একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে, কিন্তু সঠিকভাবে কিন্তু আমরা সাবজেক্টকে পাচ্ছি না যে কার কাছে মোবাইল আছে, কোনো একটা নির্দিষ্ট করে ব্যক্তির নাম উল্লেখ নেই বা কে বা কোনো রকম কোনো একটা নির্দিষ্ট সাবজেক্ট নেই। দেখো এখানটায় কার কিন্তু কোনো রকম একটা সাবজেক্ট না, ঠিক আছে। তো এখানে দেখো কার কাছে মোবাইল আছে, এখানে কোনো রকম একটা সাবজেক্ট নেই। যখন কোনো এমন সিচুয়েশন হবে যে কোনো রকম একটা সাবজেক্ট পাওয়া যাবে না, তখন কিন্তু আমাদের সেটা স্পেশাল কেস হয়ে যায়, আর স্পেশাল কেসে আমাদেরকে ঠিক এই নিয়মে অনুসরণ করতে হবে। স্পেশাল কেসে তখন আমাদের কি না, তো তখন আমাদের ইন্টারোগেটিভের ক্ষেত্রে এই নিয়মটা, আর নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে এই নিয়মটা ফলো করতে হবে। তো ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমাদেরকে এই নিয়মটা ব্যবহার করতে হবে। তো প্রথমে আমাদেরকে WH ফ্যামিলি ওয়ার্ড ব্যবহার করে নিতে হবে, WH ফ্যামিলি ওয়ার্ড ব্যবহার করতে হবে। তো এখানে কি আছে, কার কাছে মোবাইল আছে, কার কাছে মোবাইল আছে। দেখো এর উত্তর তো তুমি ইয়েস বা নো দিয়ে দিতে পারবে না। যখন আমি ক্লাসে গিয়ে বলবো কার কাছে মোবাইল আছে, তখন কেউ উঠে বলবে রাহুলের কাছে আছে, রবিনের কাছে আছে, সুজয়ের কাছে আছে, কিন্তু সঠিকভাবে যে ইয়েস, নো, হ্যাঁ, না, এমনভাবে কিন্তু উত্তর হয় না, ঠিক আছে। তখন কিন্তু আমাদেরকে উত্তর পাওয়ার জন্য কিন্তু উত্তর বলতে হবে যে আমার কাছে আছে, বা রাহুলের কাছে আছে, রবিনের কাছে আছে মোবাইলটা, তখন এইভাবে উত্তরটা হবে। তখন কিন্তু আর ইয়েস বা নো দিয়ে উত্তর দেওয়া যাচ্ছে না, তখন কিন্তু আমাদেরকে WH ফ্যামিলি ওয়ার্ড ব্যবহার করতে হবে, যেমনটা এর আগে আমাদেরকে WH ফ্যামিলি ওয়ার্ড ব্যবহার করতে হয়নি, কিন্তু এখানে করতে হবে, ঠিক আছে। তো এখানে WH ফ্যামিলি ওয়ার্ড আমাদের ব্যবহার করতে হবে। তো এখানে কি লেখা আছে, কার কাছে মোবাইল আছে, কার মানে এখানে আমাদেরকে হু ব্যবহার করতে হবে। হু মানে হচ্ছে কে বা কার, হু, WH, হু, কার কাছে মোবাইল আছে, হু। তারপর আমাদের এখানটা কি ব্যবহার করতে হবে, হ্যাজ অথবা হ্যাভ। এখানে কিন্তু আমরা কি জিজ্ঞাসা করছি, কার কাছে মোবাইল আছে, আমি এটা জিজ্ঞাসা করিনি যে কার কাছে মোবাইল আছে। তো এখানে আমাদেরকে একজনের কথাই বলা হচ্ছে, থার্ড পারসন সিঙ্গুলার। তো আমাদের এখানটায় এই হ্যাজ ব্যবহার করতে হবে, হু হ্যাজ হয়ে গেল, হ্যাজ বা হ্যাভ তো হলো না। তারপর আমাদেরকে অবজেক্টিভ পার্ট ব্যবহার করতে হবে। অবজেক্টিভ পার্ট কি, হু হ্যাজ মোবাইল, হু হ্যাজ, এখানে আমাদেরকে কিন্তু তুমি লিখতে পারো হু হ্যাজ মোবাইল ফোন, অথবা হু হ্যাজ MOBILE মোবাইল, PHONE ফোন, হু হ্যাজ মোবাইল ফোন। এখানে চাইলে তুমি শুধুমাত্র মোবাইলও লিখতে পারো, অথবা মোবাইল ফোনটা লিখলে বেশ ভালো হয়, কারণ সেটাই কিন্তু সঠিক, ঠিক আছে। আর কিন্তু লেখা উচিত, কারণ ব্যাকরণগতভাবে দেখতে গেলে মানে কোনো একটি নির্দিষ্ট একজনের একটা কোনো কিছুর কথা বোঝানো হচ্ছে, তাই এটা লিখতে হয়। হু হ্যাজ মোবাইল ফোন, এটা অনেক সময় অনেকে লিখে না, কিন্তু লেখা উচিত, ঠিক আছে। হু হ্যাজ মোবাইল ফোন। তারপরে এখানে দেখো, তারপরটা দেখো, কার কাছে মোবাইল আছে। এবার কার কাছে মোবাইল আছে, আমি এবার ক্লাসে গিয়ে বলছি কার কাছে মোবাইল আছে, একজনের না, এবার অনেকজনের কথা বলছি, কার কাছে মোবাইল আছে, কার কাছে মোবাইল আছে। তখন সেটা কি হয়েছে, একের থেকে অধিক হয়েছে,
মানে আমাদের থার্ড পারসন প্লুরাল হয়ে যাচ্ছে, মানে বহু বচন হয়ে যাচ্ছে। বহু বচন হয়ে যায় তখন আমাদেরকে কি ব্যবহার করতে হবে, এই হ্যাভ ব্যবহার করতে হবে, হ্যাভ ব্যবহার করতে হবে। তো এখানে কার কার কাছে আছে, কার কারের জন্য আমাদেরকে কি WH ফ্যামিলি ওয়ার্ডের হু, WH ও হু অল, হু অল, যখন এইভাবে কার কার বলা হয় না হু, তখন আমাদেরকে কিন্তু অল ব্যবহার করে নিতে হবে সব কিছুর সাথে, WH ফ্যামিলি প্লাস অল। কার কার যখন বাংলা কোনো একটা কার কার, কার কার কাছে মোবাইল আছে, কার কার কাছে টিভি আছে, কার কার যখন বলা হবে না তখন হু অল বলে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে হু অল, হু অল, তারপরে এখানে কি আছে হ্যাজ বা হ্যাভ, আমাদেরকে এখানটা হ্যাভ ব্যবহার করতে, হু অল হ্যাভ, HAVE হ্যাভ, হু অল হ্যাভ মোবাইল, MOBILE মোবাইল ফোনস, PHONES ফোনস। এখানে হু অল হ্যাভ মোবাইল ফোনস এমনভাবেই করতে হবে, এখানে কিন্তু এস শুদ্ধ দিতে হবে কারণ এটা বহু বচন হচ্ছে, তাই না। এখানে আমরা অনেক কিছুর কথা বলা, অনেকজনের কথা বলা হচ্ছে, একের থেকে অধিক, দুটোর কথা বোঝানো হচ্ছে, তাই এখানে মোবাইল ফোনস এস দিয়ে দিতে হবে। আর এটা দেখো কার কাছে মোবাইল নেই, কার কাছে মোবাইল নেই, মানে এটা দেখো প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে, আবার কার কাছে মোবাইল নেই, এখানে কোনো রকম সাবজেক্ট তো নেই, তাই এটা আমাদের স্পেশাল কেসে পড়েই যাচ্ছে। আর কার কাছে মোবাইল নেই নাবাচকও হচ্ছে, নেই নেই আসছে, তাই একটা এই প্রসেসে হবে, মানে নেগেটিভ ইন্টারোগেটিভ হবে। আর নেগেটিভ ইন্টারোগেটিভের নিয়ম এটা। তো এখানে আমাদেরকে কী করতে হবে, এখানেও কিন্তু আমাদের প্রথমে আছে WH ফ্যামিলি ওয়ার্ড ব্যবহার করতে হবে। তো WH ফ্যামিলি ওয়ার্ড আমাদের ব্যবহার করে নিই, প্রথমে WH ফ্যামিলি ওয়ার্ড আমাদের ব্যবহার করে নিই, হু, হু, তারপরে আমাদের কি আছে ডাজ নট হ্যাভ বা ডু নট হ্যাভ, ডাজ নট হ্যাভ বা ডু নট হ্যাভ, ডাজ নট হ্যাভ বা ডু নট হ্যাভ, আমরা এখানে কি করব ডাজ নট হ্যাভ ব্যবহার করব, কারণ এখানে আবার আর কার কার নেই, এখানে শুধুমাত্র কার কাছে আছে, মানে একজনের কথাই বোঝানো হচ্ছে, থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে, তো এখানে আমরা ডাজ নট হ্যাভ ব্যবহার করব, DOES ডাজ, NOT নট, HAVE হ্যাভ, ডাজ নট হ্যাভ, ডাজ নট হ্যাভ, আর তারপর অবজেক্টিভ পার্ট ডাজ নট হ্যাভ মোবাইল, MOBILE মোবাইল, PHONE ফোন, ডাজ নট হ্যাভ মোবাইল ফোন, হু ডাজ নট হ্যাভ মোবাইল ফোন, বা এটাকে এমনভাবে লিখতে পারো ডাজ নটকে, এখানে তোমরা ডাজ নটকে কেটে এইভাবে লিখতে পারো DOESNT, ডাজেন্ট, ডাজেন্ট, এটাকে বাদ দিয়ে দিতে পারো, এটাকে বাদ দিয়ে তোমরা ডাজেন্টও লিখতে পারো, এখানে ডাজেন্ট শর্টকাট, ঠিক আছে। ডাজ নটের শর্ট ফর্ম হচ্ছে ডাজেন্ট। হু ডাজেন্ট হ্যাভ মোবাইল ফোন, এটা বলতে পারো, এটাই কিন্তু একটু সহজ দেখায়, তো তোমরা চেষ্টা করবে এমনভাবেই বলা। হ্যাঁ, সুজয়ের কাছে কিছু আছে, সুজয়ের কাছে কিছু আছে, তখন সেটা হয়ে যাবে আমাদের আফার্মেটিভ, আর আফার্মেটিভের নিয়ম ঠিক এইভাবে, তো এইভাবে আবার বানিয়ে নেব। সুজয়ের কাছে কিছু আছে, সুজয় সাবজেক্ট, SUJAY সুজয়, এটা থার্ড পারসন সিঙ্গুলার, সুজয় হ্যাজ, সুজয় হ্যাজ, সুজয় হ্যাজ, দেখো এখানে থার্ড পারসন সিঙ্গুলার আছে, এখানটা হ্যাজ, সুজয় হ্যাজ কিছু, কিছুকে আমরা ইংরেজিতে কী বলি সামথিং, সামথিং, সুজয় হ্যাজ সামথিং, SOMTHING সামথিং, সুজয় হ্যাজ সামথিং, সুজয়ের কাছে কিছু আছে, সুজয়ের কাছে কিছু আছে, সুজয় হ্যাজ সামথিং। আর এর পরেরটা দেখো সুজয়ের কাছে কিছু নেই, এটা দেখো নাবাচক হয়ে গেল, সুজয়ের কাছে কিছু আছে, আর এবার দেখো সুজয়ের কাছে কিছু নেই, মানে এটা নাবাচক হয়ে গেল, তখন কিন্তু আমাদেরকে বলতে হবে ঠিক নেগেটিভের নিয়মে, তখন আমরা বলবো SUJAY সুজয়, তারপর এখানটা আমাদের কি ডাজ নট হ্যাভ বা ডু নট হ্যাভ ব্যবহার করতে হবে, তো এখানে আমরা কি ব্যবহার করব সুজয় ডাজ নট হ্যাভ, DOES ডাজ, NOT নট, HAVE নট হ্যাভ, আর এখানে আমরা সামথিং আর লিখবো না, এখানে আমরা লিখবো এনিথিং, ANYTHING এনিথিং, সুজয় হ্যাজ, সুজয় ডাজ নট হ্যাভ এনিথিং, সুজয় ডাজ নট হ্যাভ এনিথিং। এবার এখানটায় এনিথিং আর এখানে সামথিং কেন হলো,
দেখো যখন কোনো একটা পজিটিভ কোনো কিছু বোঝানো হবে, যখন পজিটিভ তখন সামথিং, আর যখন নেগেটিভের কথা বোঝানো হবে তখন আমাদেরকে এনিথিং ব্যবহার করতে হবে। নেগেটিভ কোনগুলো, যেগুলো নাবাচক, এটা নাবাচক, তাই এখানটায় এনিথিং, আর পজিটিভের ক্ষেত্রে আমাদেরকে সামথিং। দুটোর মানেই কিন্তু কোনো কিছু, কোনো কিছু, দুটোর মানেই কোনো কিছু। সামথিং মানেও কোনো কিছু, এনিথিং মানেও কোনো কিছু, কিন্তু এটা নেগেটিভের ক্ষেত্রে আর এটা পজিটিভের ক্ষেত্রে, ঠিক আছে। তারপরে সুজয়ের কাছে কি কিছু আছে, এটা প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে। সুজয়ের কাছে কি কিছু আছে, এটা প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে, কোশ্চেন মার্ক দেওয়া আছে সেই কারণে। তো এটা আমাদের ইন্টারোগেটিভভাবে ব্যবহার করতে হবে। এটার কিন্তু আবার উত্তরটা দেখো হ্যাঁ বা না দিয়ে দেওয়া যাবে। সুজয়ের কাছে কি কিছু আছে, সুজয় বলবে হ্যাঁ, সুজয় বলবে না, এটার উত্তর দিতে পারবে হ্যাঁ বা না দিয়ে, মানে ইয়েস বা নো দিয়ে উত্তর দিতে পারবে। তখন কিন্তু আমাদের আবার এখানে WH ফ্যামিলি ওয়ার্ড ব্যবহার হবে না প্রথমে, তখন এটা বাদ দিয়ে দেবো। তারপরে এখানটায় ডাজ বা ডু দিয়ে শুরু করব। তো এখানে আমাদের যেহেতু এটা সুজয় থার্ড পারসন সিঙ্গুলার, তাই আমরা ডাজ ব্যবহার করব। ডাজ ব্যবহার করব 1 বছর, ডাজ, DOES, ডাজ, ডাজ, তারপরে কই না ডাজ, তারপরে সাবজেক্ট ডাজ সুজয় হ্যাভ, অবজেক্টিভ পার্ট ডাজ সুজয়, SUJAY সুজয়, সুজয়, তারপরে কি হ্যাভ, ডাজ সুজয় হ্যাভ, HAVE, ডাজ সুজয় হ্যাভ। তারপরে কি আছে, সুজয়ের কাছে কি কিছু আছে, ডাজ সুজয় হ্যাজ সামথিং। এখানে কিন্তু আর নাবাচক না, তাই এখানে আমরা আবার সামথিং, THING, সামথিং। ডাজ সুজয় হ্যাভ সামথিং, সুজয়ের কাছে কি কিছু আছে, সুজয়ের কাছে কি কিছু আছে, সুজয়ের কাছে কি কিছু নেই, সুজয়ের কাছে কি কিছু নেই। এটা দেখো আবার প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে, মানে সুজয়ের কাছে কি কিছু নেই, আবার নাবাচকও হচ্ছে, নেই নাবাচকও হচ্ছে। তাই এটা আমাদের কি হয়েছে না, তো নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। সুজয়ের কাছে কি কিছু নেই, উত্তরে সে বলতে পারবে না নেই, না বা হ্যাঁ, ইয়েস বা নো দিতে পারবে। তো এখানে আমরা কিন্তু আর WH ফ্যামিলি ওয়ার্ড ব্যবহার করব না, প্রথমকার WH ফ্যামিলি ওয়ার্ড ব্যবহার করব না। তারপরে ডাজ বা ডু দিয়ে শুরু করব, ডাজ নেব এখানে আবার ডাজ নেব, ডাজ, তারপরে আবার আছে কি এখানটা সাবজেক্ট, নট এখানে শুধু এক্সট্রা আছে, ডাজ সুজয়, SUJAY সুজয়, নট, NOT নট, HAVE হ্যাভ। ডাজ সুজয়ের কাছে কি কিছু নেই, ডাজ সুজয় নট হ্যাভ সামথিং, না সামথিং না, এটা তো এনিথিং হবে কারণ এটা নাবাচক, ANYTHING এনিথিং। ডাজ সুজয় নট হ্যাভ এনিথিং, এটা নাবাচক, তাই আমরা এনিথিং ব্যবহার করে নিলাম। ঠিক, এখানে তোমরা এই ডাজ আর নটকে একসঙ্গে কন্ট্যাক্ট করে, মানে আগে যেমন করে করেছিলাম ওখানে ঠিক তেমন করে এখানে DOESNT, ডাজেন্ট সুজয় হ্যাভ এনিথিং, এটাও বলতে পারো, ডাজেন্ট সুজয় হ্যাভ এনিথিং। এই নটটাকে আগে নিয়ে এসে তোমরা এটাকে কন্ট্যাক্ট করে এটাও বলতে পারো, ডাজেন্ট সুজয় হ্যাভ এনিথিং, এটা বলতে পারো। অথবা এই সেন্টেন্সটাকে বানানোর আরেকটা নিয়ম আছে, যেমন DOES, ডাজ সুজয়, SUJAY সুজয় হ্যাভ, HAVE হ্যাভ। আমরা এখানটায় অনেকে কি করে নাথিং ব্যবহার করে, নাথিং মানে কোনো কিছু না, নাথিং মানে কিছু না, নাথিং, NOTHING, নাথিং, এটা ব্যবহার করে অনেকে সেন্টেন্স বানায়। তো এটাও চাইলে এটাও বলতে পারো, ডাজ সুজয় হ্যাভ নাথিং। কিন্তু তোমরা চেষ্টা করবে নিয়মগুলো ফলো করার, পরে এগুলোও শেখা যাবে, কিন্তু তোমরা একটু যদি অ্যাডভান্স শিখতে চাও তাহলে এগুলো একটু নোট করে রেখে দিও, ঠিক আছে। আমার কাছে মোবাইল নেই, দেখো এখানে একটা আবার নাবাচক, আমার কাছে মোবাইল নেই নাবাচক হচ্ছে, তার মানে এটা আমাদের হয়ে যাবে নেগেটিভ। আর নেগেটিভের নিয়ম কি, প্রথমে আমাদেরকে সাবজেক্ট নিয়ে নিতে হবে। সাবজেক্টটা আমাদের হচ্ছে আই ডু নট হ্যাভ আ মোবাইল ফোনস, ঠিক আছে। এখানটা আই ডু নট হ্যাভ আ মোবাইল ফোন, এটা হয়ে গেল আমাদের নেগেটিভের নিয়মে হয়ে গেল, হ্যাঁ। কিন্তু এই ডু নটকে একসঙ্গে কন্ট্যাক্ট করে আমরা কি লিখব, ডু নটকে কন্ট্যাক্ট করে আমরা লিখব ডোন্ট, DON'T,
অ্যান্ড ডোন্ট কি বললাম, সবসময় কন্ট্যাক্ট করে লেখার চেষ্টা করবে, বেশ ভালো দেখায়। দেখো মনে এখানে দেখো আই ডোন্ট হ্যাভ আ মোবাইল ফোন, এটা দেখো বেশ ভালো দেখাচ্ছে। আর এই নেগেটিভ সেন্টেন্সগুলোকে কিন্তু এই নিয়ম ছাড়া আর একটা নিয়মে করা যায়। এখানে দেখো নেগেটিভের একটা নিয়ম আর একটা নিয়ম, নেগেটিভের দুটো নিয়ম দেওয়া রয়েছে। আর পজিটিভের ক্ষেত্রে হ্যাজ আর হ্যাভ ব্যবহার করতে হয়, আর নেগেটিভের ক্ষেত্রে ডাজ নট হ্যাভ বা ডু নট হ্যাভ, এটা তো বললাম এতক্ষণ তোমরা দেখলে। আর এই হ্যাজ নো আর হ্যাভ নো এটাও ব্যবহার করা যায়। যেমন কি এখানে দেখো আমি লিখছি আই হ্যাভ নো মোবাইল ফোন, আই হ্যাভ নো মোবাইল ফোন। এভাবেও কিন্তু তোমরা চাইলে লিখতে পারো, এইভাবেও চাইলে লিখতে পারো, এভাবেও লিখতে পারো, দুটোই কিন্তু সঠিক নিয়ম। এইভাবেই কিন্তু আসলে সেন্টেন্সগুলো তৈরি হয় নেগেটিভের। হ্যাঁ, তো এটা একটা নিয়ম, এটা একটা নিয়ম। কিন্তু এই নিয়মটা, সেকেন্ড নম্বর নিয়মটা কিন্তু একটা ব্যতিক্রম, সব সময় ব্যবহার হয় না। যেমন এখানে দেখো এইটাতে আমাদের ব্যবহার হবে না, এটা একবার দেখে নিই চলো। আমার কাছে 4টে মোবাইল নেই, দেখো এটা আমার কাছে 4টে মোবাইল নেই, এটাও দেখো একটা নাবাচক, মানে এটা একটা নেগেটিভ। আমার কাছে 4টে মোবাইল নেই, এটা একটা নেগেটিভ। কিন্তু এখানে দেখো চারটে মোবাইল নেই, এখানে ছিল কি আমার কাছে মোবাইল নেই, শুধুমাত্র আমার কাছে মোবাইল নেই। এবার লেখা হচ্ছে আমার কাছে 4টে মোবাইল নেই, মানে এটা নেগেটিভ হচ্ছে, কিন্তু তার সাথে সাথে একটা সংখ্যা অ্যাড হয়ে গেছে। আর যখন এই কোনো রকম সংখ্যা অ্যাড হয়ে যাবে, মানে কোনো একটা কোয়ান্টিটির কথা লেখা থাকবে সেখানে, তখন কিন্তু আমাদের আর এই সেকেন্ড নিয়মটা ফলো হবে না। তখন আমাদের এই প্রথম নিয়মটা সবসময় ফলো করে সেন্টেন্সটা বানানো যায়। তখন আমরা সেই সেন্টেন্সটাকে প্রথমকার নিয়ম অনুসারে আমরা এখানে বানিয়ে দেবো। তো এখানে আমরা কি লিখবো, আমার কাছে 4টে মোবাইল নেই, আই ডোন্ট ডোন্ট হ্যাভ আই ডোন্ট হ্যাভ 4 মোবাইল ফোন, ঠিক আছে, মোবাইল ফোনস, আই ডোন্ট হ্যাভ 4 মোবাইল ফোনস, এটা হয়ে গেল। হ্যাঁ, তো এই যে এখানে তোমরা দেখলে যে এইখানে আমি ডোন্ট ব্যবহার করে নিলাম। এবার তোমরা বলবে যে এখানটায় এই ডু নট তারপরে হ্যাভ নো ব্যবহার হচ্ছে কেন? কারণ আই তো একটা, মানে আমি তো একটা সিঙ্গুলার হচ্ছি, কিন্তু না, সিঙ্গুলার মানে এক বচন। এই এক বচন আমি আগে যদি তুমি ভেবে দেখো, এক বচন ঠিকই আছে, কিন্তু এটা থার্ড পারসন সিঙ্গুলার না। আর আমি কি বললাম, শুধুমাত্র এই থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে এগুলো ব্যবহার হবে। আর বাকি সব মানে রেস্ট অল, ঠিক আছে, রেস্ট অল বাকি সবারই সাথে কিন্তু আমাদের এই নিয়মটা ফলো হবে। থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে এইগুলো, থার্ড পারসন প্লুরাল নয়, বাকি সবার সাথে, মানে রেস্ট অল বাকি সবার সাথে আমাদের কিন্তু এটা ব্যবহার হবে। আর আই হচ্ছে আমাদের ফার্স্ট পারসন সিঙ্গুলার, তো এই কারণে আমাদের কিন্তু এখানটায় ডু নট বা ডোন্টটা ব্যবহার করা হয়েছে, তাই এটা এমনভাবে তৈরি হয়েছে, ঠিক আছে। তারপরে 3 নম্বরটা দেখো, আমার কাছে কি মোবাইল আছে। আমি তোমাকে প্রশ্ন করছি, আমার কাছে কি মোবাইল আছে? তুমি বলবে না নেই, বা হ্যাঁ আছে, মানে ইয়েস বা নো, ইয়েস নো, এভাবে কিন্তু তুমি আনসারটা দিতে পারছো। তখন আমরা কিন্তু এটা আমাদের একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে, তাই এটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রথমে আমাদের WH ফ্যামিলি ওয়ার্ড ব্যবহার করতে হয়, WH ফ্যামিলি ওয়ার্ড। তো এখানে আমরা কিন্তু আর আমার কাছে কি মোবাইল আছে, কি হোয়াট কিন্তু আমরা আর ব্যবহার করব না, মানে এখানে আর WH ফ্যামিলি ওয়ার্ড কোনো রকম ব্যবহার হবে না। এখানে সরাসরি আমাদের কি ব্যবহার হবে না, তো আমাদের এখান থেকে ডাজ বা ডু দিয়ে সেন্টেন্স তৈরি হয়ে যাবে। তো এখানটায় সাবজেক্ট হচ্ছে আমি সাবজেক্ট, তো এখানে আমি একজন সাবজেক্ট, তাই এখানটায় আমাদের সাথে তার সাথে আমাদেরকে কিন্তু এখানটায় ডু ব্যবহার করতে হবে, কারণ আমি একটা থার্ড পারসন সিঙ্গুলার তো নয়, আমি তো হচ্ছি একজন মানে আমি একজন হচ্ছে কি ফার্স্ট পারসন সিঙ্গুলার, তাই এখানে আমি ডু প্রথমে ব্যবহার করে নেব। ডু তারপরে কি আছে, তারপর আমাদের কি আছে এখানটায় সাবজেক্ট, ডু আই হ্যাভ আমার কাছে কি মোবাইল আছে, ডু আই হ্যাভ, এখানে কি ডু আই হ্যাভ
প্লাস অবজেক্টিভ পার্ট, ডু আই হ্যাভ মোবাইল, MOBILE, মোবাইল ফোন, PHONE, ডু আই হ্যাভ আ মোবাইল ফোন হবে, সরি, ডু আই হ্যাভ আ মোবাইল ফোন, এটা হয়ে যাবে, কিন্তু এটা নিয়ম, ঠিক আছে। ডু আই হ্যাভ আ মোবাইল ফোন এমনভাবে তখন এটা বানাতে হবে। তারপর 4 নম্বরটা দেখো, আমার কাছে কি নেই, আমার কাছে কি নেই, আমার কাছে কি নেই। দেখো প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে আমার কাছে কি নেই, আমার কাছে কি নেই, আবার তার সাথে সাথে এটা আবার নাবাচক হয়ে যাচ্ছে, না কি নেই, আবার প্রশ্ন জিজ্ঞাসা করছে, মানে আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। আর নেগেটিভ ইন্টারোগেটিভের তো এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে। প্রথমে আমাদের আমার কাছে কি নেই, কি নেই, আমার কাছে কি নেই, তো এটা কি করতে হবে, আমি তোমাদেরকে যদি বলি যে আমার কাছে কি নেই, তুমি কি এটার আনসার ইয়েস বা নো দিয়ে দিতে পারবে, পারবে? পারবে না। আমার কাছে ইয়েস বা নো দিয়ে তুমি আনসার দিতে পারবে না, তখন কিন্তু আমাদের এই WH ফ্যামিলি ওয়ার্ড ব্যবহার করতে হবে। তাই এখানে আমি কি করব, আমার কাছে কি নেই, কি 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 হোয়াট, তো এখানে আমি প্রথমে WH ফ্যামিলি ওয়ার্ড ব্যবহার করে নেব এবার, কারণ এটা ইয়েস বা নো দিয়ে আনসার দেওয়া যাবে না। হোয়াট, WHAT, হোয়াট, তারপরে কি আছে, হোয়াট ডাজ বা ডু, আমি হচ্ছে সাবজেক্ট, তো আমি এখানটা ডাজ বা ডু এর মধ্যে আবার ডুটা ব্যবহার করে নেব। আই ডু, সাবজেক্ট কি আছে, সাবজেক্ট হচ্ছে আমাদের আই। হোয়াট ডু আই নট হ্যাভ, অবজেক্টিভ পার্ট, NOT, নট হ্যাভ, কি আছে, আমার কাছে কি নেই, আই ডু নট, হোয়াট ডু আই নট হ্যাভ, এতটুকুই। কারণ এখানটা আমাদের কোনো রকম দেখো অবজেক্টিভ পার্ট নেই, কোনো রকম অবজেক্টিভ পার্ট নেই, যে কোনো মোবাইল বা কোনো কিছু এমন কিছু নেই, শুধু লেখা আছে আমার কাছে কি নেই, নেই। তো এইটুকুতেই কিন্তু আমাদের এই সেন্টেন্সটা সেট। হোয়াট ডু আই নট হ্যাভ, এখানে এটা আবার একটু আলাদা। এখানে দেখো এই পুকুরে জল নেই, এখানে নাবাচক হচ্ছে, এই পুকুরে জল নেই, এই পুকুরটায় জল নেই, নাবাচক তো হচ্ছে, মানে এটা নেগেটিভ, এটা তো আমরা বুঝতে পারছি। কিন্তু কি আছে এখানটায়, এই পুকুরে জল নেই, মানে কোনো কিছুর ভিতরে, পুকুরটার ভিতরে জল নেই। তো যখন কোনো ভেতরে, দেখো এখানে আমি অ্যারো করে রেখে দিয়েছি, মানে কোনো কিছুর মধ্যে বা ভাই বোন আছে, মানে আছে, মানে আছে মানেই তো সেটা আমাদের ক্যাটাগরি 2তে পড়ে যাচ্ছে সিম্পল সেন্টেন্সের। আর এখানে মধ্যে আছে, ভাই আছে, বোন আছে, যখন এমন কিছু থাকবে তখন কিন্তু আমাদের এই নিয়মটা অনুসরণ করতে হবে। এই নিয়মটা মানে কোনো কিছুর মধ্যে আছে, ভাই বোন আছে, চলো পরপর দেখি তাহলে বুঝতে পারবো। যেমন এই পুকুরে জল নেই, পুকুরের দেখো ভিতর, মানে পুকুরটার কোনো কিছু ভিতরকার কথা বলা হচ্ছে, মধ্যে আছে, পুকুরের মধ্যে জল নেই, পুকুরের মধ্যে জল নেই, তো এটা সেন্টেন্সটা হবে এই পুকুরে জল নেই। এখানে আমাদের শুরু হবে দেয়ার, দেয়ার, THERE, দেয়ার ইজ, তারপর এখানে আমাদের নেগেটিভ, নেগেটিভের জন্য এখানে আমাদের নো হয়ে যাবে। দেখো এখানে আমি দিয়ে রেখেছি নো, যেটা নেগেটিভের ক্ষেত্রে দেখো এখানটায় নো আছে, তো এখানটায় দেয়ার ইজ নো ওয়াটার, ওয়াটার ইন দিস, ইন দিস লেক, ইন দিস লেক, দেয়ার ইজ নো ওয়াটার ইন দিস লেক, এটা তখন এমনভাবে তৈরি হয়ে যাবে, কারণ এটা ভেতরের, মানে পুকুরের ভেতরকার কথা বলা হচ্ছে। যদি বলা হতো যে ওই পুকুরে জল আছে, তখনও কিন্তু এখানে দেয়ার ইজ ওয়াটার, মানে এই নোটা তখন হতো না, দেয়ার ইজ ওয়াটার ইন দিস লেক, মানে তখন কিন্তু আর এই নোটা হতো না। আর এর পরেরটা দেখো আমি কি বলছি, যখন কোনো মধ্যে আছে থাকবে তখনই কিন্তু এই দেয়ার ব্যবহার হবে, দেয়ার ইজ বা দেয়ার আর ব্যবহার হবে, তখন সেইভাবে সেন্টেন্সটা তৈরি হয়ে যাবে। তো এরপরে যেমন আমি ধরো বলছি গ্লাসের ভিতর জল আছে, গ্লাসের ভিতর জল নেই, মানি ব্যাগের ভিতরে টাকা আছে, মানি ব্যাগে টাকা আছে, বা মানি ব্যাগে টাকা নেই। দেখো একটা মানি ব্যাগ, মানে ওখানকার ভেতরকার কথা বলা হচ্ছে, মানি ব্যাগের ভেতরে টাকা থাকে আমরা জানি, তো মানি ব্যাগে টাকা নেই বা মানি ব্যাগে টাকা আছে। এখানে যেমন দেখো এই মানি ব্যাগে টাকা নেই, এটা দেখো একটা নাবাচক হচ্ছে। বা যদি বলতাম যে এই মানি ব্যাগে টাকা আছে, তাও হতো, তো এটা নেগেটিভ হচ্ছে। তো এটাও ঠিক এইভাবে দেয়ার প্রথমে নিয়ে নেবো আমরা, দেয়ার ইজ, দেয়ার ইজ, আর এটাও নেগেটিভ, টাকা নেই বলা হচ্ছে, নেই,
দেয়ার ইজ নো মানি দিস ওয়ালেট। এরপরেটা দেখো, এই পুকুরটায় কি জল আছে? এই পুকুরটায় কি জল আছে? ধরো আমি প্রশ্ন করছি, কাউকে আমি বলছি এই পুকুরটায় কি জল আছে, এই পুকুরটায় কি জল আছে। তো এটা হয়েছে কি আমাদের হয়েছে ইন্টারোগেটিভ হয়েছে, এই পুকুরটায় কি জল আছে। এটাও দেখো একটা মধ্যেখানের কথা বলা হচ্ছে। তখন কিন্তু আমাদেরকে কি ব্যবহার করতে হবে না, তো আমাদের প্রশ্ন জিজ্ঞাসা করার সময় বললাম তো ইয়েস বা নো এটা আনসার দিয়ে যাবে। পুকুরটায় জল আছে, বলবে হ্যাঁ জল আছে, না জল নেই, ইয়েস বা নো আনসার দিতে পারবে। তখন কিন্তু আমাদের আর WH ফ্যামিলি ওয়ার্ড ব্যবহার হবে না। WH ফ্যামিলি ওয়ার্ড বাদ দিয়ে আমাদেরকে কিন্তু এখানে ইজ বা আর দিয়ে আমাদের প্রশ্ন শুরু করতে হবে। ইজ বা আর আমাদের অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব এখানে ইজ বা আর এর মধ্যে দিয়ে আমাদের শুরু করতে হবে। ইজ বা আর কি ব্যবহার করবো আমরা এখানে? ইজ, কারণ একটা পুকুর, সাবজেক্ট কি পুকুর, পুকুর কিন্তু এখানে পুকুরগুলো বলেনি, পুকুর, তাই আমরা ইজ দেয়ার, তারপরে কি আছে ইজ দেয়ার, এখানে আমরা কিন্তু এখানটায় কি আছে, এই পুকুরটায় কি জল আছে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। ইজ দেয়ার ওয়াটার, WATER ওয়াটার ইন দিস লেক, এটা হয়ে যাবে তখন, কারণ এখানে কোনো রকম নেগেটিভ না, শুধু এটা প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে, এটা ইন্টারোগেটিভ। তো ইন্টারোগেটিভের মতন করে আমাদেরকে প্রথমে অক্সিলারি ভার্ব নিয়ে প্রশ্ন করতে হলো, WH ফ্যামিলি ওয়ার্ড ব্যবহার হলো না, কারণ এটা আনসারটা তোমরা ইয়েস বা নো দিয়ে দেওয়া যাবে, সেটা বুঝতে পারছো, তাই এটা ওরকমভাবে হবে না। আর এই 4 নম্বরটা দেখো, ওই পুকুরগুলোতে কি জল আছে, ওই পুকুরগুলোতে কি জল আছে, আমি প্রশ্ন জিজ্ঞাসা করি ওই পুকুরগুলোতে কি জল আছে। তো এই প্রশ্নটা তোমাদের জন্য থাকলো, এই প্রশ্নটা আনসার তোমরা কমেন্ট করে জানাও। আর ঠিক এমনই আরও আমি অনেকগুলো প্রশ্ন একবারে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, তো তোমরা সেখানে গিয়ে চেক আউট করতে পারো। ডিসক্রিপশনে দেখো আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। তো আজকের জন্য এই অবধি, দেখা হচ্ছে পরের ক্লাসের ভিডিওতে, মানে আজকে আমাদের ডে 16-এর ক্লাস সম্পূর্ণ হলো, দেখা হচ্ছে ডে 17-এর ক্লাসে। তো ততক্ষণ যারা ডে 1 থেকে ক্লাস করতে চাও মানে স্পোকেন ইংলিশ সিরিজে, তারা এই বাম দিককার ভিডিওতে ক্লিক করো, আর যে সেখানে তুমি সম্পূর্ণ কোর্সটা পেয়ে যাবে, সেখানে ডে 7-এর ক্লাসটা পেয়ে যাবে, যেখানে সম্পূর্ণ ভালো করে আমি বুঝিয়ে রেখেছি। ডে 7-এর ক্লাসটা অবশ্যই চেক করো, তারপরে তুমি ডে 1 থেকে না হয় দেখো, ঠিক আছে। তারপরে না হলে তোমরা ডে 17-এর যারা ভিডিও দেখতে চাও তারা এই ডান দিককার ভিডিওতে ক্লিক করো। তো দেখা হচ্ছে পরের ক্লাসের ভিডিওতে।